আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটিতে আমরা পদের নাম এবং পদের সংখ্যা সম্পূর্ণটি এই ভিডিওতে দেখব। সমস্ত পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হতে হবে। তো প্রথমেই ক্যাডারের নাম, পদের নাম এবং শূন্য পদের কতটি সংখ্যা আছে সেটি দেখা যাক। প্রথমেই বিসিএস প্রশাসন সহকারী কমিশনার পদের সংখ্যা ২০০টি। বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব পদের সংখ্যা ১৫টি। বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার পদের সংখ্যা ১০০টি। বিসিএস আনসার সহকারী পরিচালক বা সহকারী জেলা কমান্ড্যান্ট এবং সমমান পদের সংখ্যা ৮টি। এরপর বিসিএস নিরীক্ষা ও হিসাব সহকারী মহাহিসাব রক্ষক পদের সংখ্যা ২৩টি। বিসিএস কর সহকারী কর কমিশনার পদের সংখ্যা ১০৪টি। বিসিএস শুল্ক ও আবগারি সহকারী কমিশনার শুল্ক ও আবগারি পদের সংখ্যা ৫০টি। বিসিএস সমবায় সহকারী নিবন্ধক পদের সংখ্যা ৪টি। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক পদের সংখ্যা ৪টি। বিসিএস তথ্য সহকারী পরিচালক বা তথ্য অফিসার বা গবেষণা কর্মকর্তা সমমানের পদ পদের সংখ্যা ২২টি। সহকারী পরিচালক অনুষ্ঠান পদের সংখ্যা ১৪টি। সহকারী বার্তা নিয়ন্ত্রক পদের সংখ্যা ৬০টি। বিসিএস ডাক সহকারী পোস্ট মাস্টার জেনারেল সমমানের পদ পদের সংখ্যা ১৩টি। বিসিএস পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ পদের সংখ্যা ৬২টি। বিসিএস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক সমমানের পদের সংখ্যা ১টি। এখানে মোট ৬২৭টি পদ আছে। এরপর প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারসমূহ, ক্যাডার প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহ এগুলো হচ্ছে বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা পদের সংখ্যা ৬০টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিত প্রথম শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স, দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে যে কোনো শাখায় অথবা সমাজবিজ্ঞান বিষয়ে সমমানের ডিগ্রি অথবা উল্লেখিত যে কোনো একটি বিষয়ে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি থাকতে হবে। বিসিএস রেলওয়ে প্রকৌশলী সহকারী নির্বাহী প্রকৌশলী পদের সংখ্যা ৪টি। সহকারী যন্ত্র প্রকৌশলী পদের সংখ্যা ২টি। সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী পদের সংখ্যা ১টি। সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক পদের সংখ্যা 1টি। সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী পদের সংখ্যা 3টি। বিসিএস সড়ক জনপথ সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা 1টি। বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী পদের সংখ্যা 25টি। বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলী সহকারী প্রকৌশলী পদের সংখ্যা 5টি। বিসিএস বন সহকারী বন সংরক্ষক পদের সংখ্যা 5টি। বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা পদের সংখ্যা 30টি। বিসিএস পশু সম্পদ ভেটেরিনারি সার্জন বা সায়েন্টিফিক অফিসার লেকচারার স্টোর অফিসার সমমানের পদের সংখ্যা 45টি। সায়েন্টিফিক অফিসার লেকচার বা প্রাণী পুষ্টি কর্মকর্তা অফিসার ইনচার্জ জুনিয়র অফিসার পাবলিসিটি অফিসার অ্যানিমেল প্রোডাকশন অফিসার পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট পোলট্রি এক্সটেনশন অফিসার সমমানের পদ 9টি। বিসিএস কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কীটতত্ত্ববিদ প্রকাশনা অফিসার ইনস্ট্রাক্টর বীজ বিশ্লেষক নমুনা সংগ্রহ অফিসার সমমানের পদে 168টি পদ আছে। এরপর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা পদের সংখ্যা 1টি। কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক বা কৃষি বিপণন কর্মকর্তা পদের সংখ্যা 52টি।
সহকারী সার্জন পদের সংখ্যা 1331টি, সর্বোচ্চ পদের সংখ্যা এখানে 1331টি। সহকারী ডেন্টাল সার্জন পদের সংখ্যা 30টি। মেডিকেল অফিসার বা সমমানের পদ কারিগরি মেডিকেল পদের সংখ্যা 138টি। এরপর বিসিএস গণপূত্র সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা 5টি, সহকারী প্রকৌশলী ইএম পদের সংখ্যা 20টি। এখানে মোট 1883টি পদ রয়েছে। এরপর বিসিএস সাধারণ শিক্ষা সহকারী সাধারণ কলেজসমূহের জন্য বিসিএস সাধারণ শিক্ষা সহকারী সাধারণ কলেজসমূহের জন্য প্রভাষক বাংলা 132টি পদের সংখ্যা, প্রভাষক ইংরেজি পদের সংখ্যা 77টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদের সংখ্যা 90টি, প্রভাষক দর্শন পদের সংখ্যা 48টি, প্রভাষক অর্থনীতি পদের সংখ্যা 63টি, প্রভাষক প্রাণীবিদ্যা পদের সংখ্যা 15টি, প্রভাষক ইতিহাস পদের সংখ্যা 30টি, প্রভাষক সমাজকল্যাণ পদের সংখ্যা 25টি, প্রভাষক রসায়ন পদের সংখ্যা 45টি, প্রভাষক ইসলামী শিক্ষা পদের সংখ্যা 15টি, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদের সংখ্যা 32টি, প্রভাষক পদার্থবিদ্যা পদের সংখ্যা 37টি, প্রভাষক উদ্ভিদবিদ্যা পদের সংখ্যা 30টি, প্রভাষক সমাজবিজ্ঞান পদের সংখ্যা 15টি, প্রভাষক গণিত পদের সংখ্যা 42টি, প্রভাষক ভূগোল পদের সংখ্যা 16টি, প্রভাষক হিসাব বিজ্ঞান পদের সংখ্যা 42টি, প্রভাষক মার্কেটিং পদের সংখ্যা 10টি, প্রভাষক ব্যবস্থাপনা পদের সংখ্যা 42টি, প্রভাষক ফাইন্যান্স ও ব্যাংকিং পদের সংখ্যা 20টি, প্রভাষক মনোবিজ্ঞান পদের সংখ্যা 10টি, প্রভাষক কৃষিবিজ্ঞান পদের সংখ্যা 5টি, প্রভাষক পরিসংখ্যান পদের সংখ্যা 25টি, প্রভাষক সংস্কৃত পদের সংখ্যা 5টি, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি পদের সংখ্যা 6টি, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদের সংখ্যা 50টি, প্রভাষক খাদ্য ও পুষ্টি পদের সংখ্যা 2টি। এখানে মোট পদের সংখ্যা 929টি। এরপর বিসিএস সাধারণ শিক্ষা সহকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য প্রভাষক ভূগোল পদের সংখ্যা 3টি, প্রভাষক শিক্ষা পদের সংখ্যা 2টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদের সংখ্যা 2টি, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি পদের সংখ্যা 2টি। এখানে মোট 9টি পদ। এরপর বিসিএস সাধারণ শিক্ষা সহকারী মাদ্রাসা ই আলিয়া এর জন্য বিসিএস সাধারণ শিক্ষা সহকারী মাদ্রাসা ই আলিয়ার জন্য প্রভাষক হাদিস পদের সংখ্যা 1টি, প্রভাষক তাফসির পদের সংখ্যা 2টি, প্রভাষক ইসলামের ইতিহাস পদের সংখ্যা 2টি, প্রভাষক ফিকাও পদের সংখ্যা 2টি, প্রভাষক আরবি পদের সংখ্যা 2টি, প্রভাষক বাংলা পদের সংখ্যা 2টি, প্রভাষক ইংরেজি পদের সংখ্যা 2টি, প্রভাষক পদার্থবিদ্যা পদের সংখ্যা 2টি, প্রভাষক রসায়ন পদের সংখ্যা 2টি, প্রভাষক উদ্ভিদবিদ্যা পদের সংখ্যা 2টি, প্রভাষক অর্থনীতি পদের সংখ্যা 2টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদের সংখ্যা 2টি, প্রভাষক গণিত পদের সংখ্যা 2টি, প্রভাষক আইসিটি পদের সংখ্যা 2টি। মোট 27টি পদ আছে এখানে। এরপর বিসিএস কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউটের এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য ইন্সট্রাক্টর টেক গ্রাফিক ডিজাইন পলিটেকনিক ইনস্টিটিউট পদের সংখ্যা 1টি, ইন্সট্রাক্টর নন টেকনিক্যাল বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট পদের সংখ্যা 2টি, ইন্সট্রাক্টর নন টেকনিক্যাল ইংরেজি পলিটেকনিক ইনস্টিটিউট পদের সংখ্যা 2টি, ইন্সট্রাক্টর নন টেকনিক্যাল অ্যাকাউন্টিং পলিটেকনিক ইনস্টিটিউট পদের সংখ্যা 2টি, ইন্সট্রাক্টর নন টেকনিক্যাল ম্যানেজমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট পদের সংখ্যা 1টি, ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট পদের সংখ্যা 3টি, প্রভাষক টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পদের সংখ্যা 1টি। মোট 12টি পদ আছে এখানে। বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা ক, খ, গ, ঘ, চ সর্বমোট 3487টি পদ আছে এখানে। বিশেষ নির্দেশনাগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন কি কি বিশেষ নির্দেশনা এই সার্কুলারে আছে। চলুন আমরা দেখে নেই আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ।
আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 10/12/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখে। আবেদনের ফি কত এবং আমরা কিভাবে আবেদন ফিটি জমা করব সেটি এখন আমরা দেখে নেই। আমাদেরকে আবেদন ফর্মটি পূরণ করার জন্য bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আমাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ আবেদন ফর্মটি খুব ভালোভাবে পূরণ করতে হবে এবং আবেদনের কত টাকা ফি এবং কিভাবে আমরা আবেদনের টাকাটি পেমেন্ট করব সেটি এখন দেখা যাক। 47তম বিসিএস পরীক্ষা 2024-এর নির্ধারিত ফি হচ্ছে 700 টাকা মাত্র। এখানে যারা প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী আছেন তারা মাত্র 100 টাকা ফি প্রদান করলেই হবে, আর যারা সাধারণ তাদেরকে অবশ্যই 700 টাকা ফি প্রদান করতে হবে, অন্যথায় এই আবেদনটি বাতিল হয়ে যাবে। এবং কিভাবে আমরা টেলিটকের মাধ্যমে এই ফিটি জমা করব, টেলিটক প্রিপেড মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে BCS স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আমাদেরকে একটি ফিতি SMS দিবে, সেখানে আমাদের একটি পিন নম্বর সম্বলিত একটি SMS থাকবে এবং সেখানে আমাদেরকে দ্বিতীয় SMS এ লিখতে হবে BCS স্পেস ইএস স্পেস পিন স্পেস সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।